কোনো কাজকে ছোট করে দেখবেন না। মনে থাকবে তো ইনশাল্লাহ। বুক ফুলায় বলবেন আমার আব্বা কৃষক ছিল। বুক ফুলায় বলবেন হুজুর আমার আব্বা একসময় রিক্সা চালাইছে। বুক ফুলায় বলবেন হুজুর আমার আব্বা স্কুলের মাস্টার ছিল। বুক ফুলায় বলবেন হুজুর আমার আব্বা হসপিটালে একজন দারোয়ান ছিল। সমস্যা কোথায়? মনে রাখবেন, সন্তান বড় হওয়ার পরে যদি কেউ কারো বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করে, ও সন্তান নামের কুলাঙ্গার। ও সন্তান নামের কুলাঙ্গার। কথা বলেন না কেন? তুমি তোমার বাবাকে নিয়ে গর্ব করতে পারো না, অথচ তোমার বাবা তোমাকে রাজপুত্রের মতোই দেখেছে। এখন তুমি ব্যারিস্টার হয়েছো, এখন তুমি মাস্টার্স করেছো, এখন তোমার হেডম হয়েছে, আর তুমিও তো তোমার ওই বাবার খায়া পড়ে এত বড় হয়েছো। তাহলে বাবাকে বাবা হিসেবে রাখতে হবে। আমার বাবা সুপার হিরো, আমার বাবা সেরা বাবা, আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। সুবহানাল্লাহ বলেন। অনেক ছোট লোকের বাচ্চা আছে, কেমন বাপ কৃষি কাজ করে বলতে লজ্জা পায় আমার আব্বা কৃষক। এই মিয়া বুক ফুলায় বলবেন, সমস্যা কোথায়? কথা বলেন না কেন? এখানে বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে হেডম হয়ে গেছে, এখন কি হনু রে মনু, কথা কয় না। আছে না নাই? বাপ এলাকায় মাটি কাটে, বাপ এলাকায় আমের বিজনেস করে, বাপ এলাকায় কৃষি কাজ করে। আরে এখানে যারা আছেন আপনারা হাত তুলতে বললে এই 90% পাওয়া যাবে যে আমাদের আব্বা আম্মারা বাবারা আগে কৃষি কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাপেরা তো লন্ডন থেকে ব্যারিস্টারি পড়ে আসে নাই, সবাই ছোট ছোট কাজ করেছে, হালাল কাজ করেছে, কিন্তু তাদের ভিতরে যে রুহানিয়াত, আপনার আব্বা, আমার আব্বা, ওনার আব্বা, তার আব্বা, তাদের যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং হালালের প্রতি যে আগ্রহ, বর্তমান জামানায় শিক্ষিত হয়েছে কিন্তু হারামখোরের সংখ্যাও বাড়ছে। কারে ঠগায়া কে জিততে পারে? কথা বলেন না কেন? অস্বীকার করতে পারবেন না। এই জন্য ভাই বলি, কাজকে মূল্যায়ন করবেন, সম্মান করবেন ইনশাআল্লাহ। কোন আপনারা চিন্তা করেন, কি বলবো, এই দেশের মানুষ এরা কয় ছোট চাষার বাচ্চা, কয় পড়ালেখা করতেছিস না, বড় হ্যাঁ রিক্সা চালাইবি নি। তো রিক্সা চালাইলে সমস্যা কি? রিক্সা চালানো কি হারাম? আমার কাছে মনে হয় পৃথিবীতে যতগুলো উপার্জনের মাধ্যম আছে, একেবারে পয় পয় করে হালাল উপার্জন যদি থাকে, রিক্সা চালানো আরেকটা গুরুত্বপূর্ণ হালাল উপার্জনের মাধ্যম। ঠিক কিনা ভাইরা? মাটি কাটা হালাল উপার্জন। এখানে তো চাঁদাবাজি নাই, এখানে সুদ নাই, এখানে ঘুষ নাই, পায়ে প্যাডাল দিচ্ছে, হালাল উপায় উপার্জন করছে। এটা খারাপ কি? মেন কথা কি জানেন? ওই যে ইউরোপ, আমেরিকায়, ইংল্যান্ডে যান, লন্ডনে যান, এরা কোনো কাজকে ছোট করে দেখে না, এরা কাজকে কাজ হিসাবে মূল্যায়ন করে। আপনি প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আপনিও যে মর্যাদা, আমি মেথর, আমিও সেই মর্যাদার। ওদের দৃষ্টিভঙ্গি এরকম, এরা কাজকে মূল্যায়ন করে, এই জন্য এরা উন্নত। আর আমরা চাষার ছেলে, কৃষকের ছেলে, কয় রিক্সা চালাইবি, ভ্যান চালাইবি, এই করবি সেই করবি, এগুলো বইলে বইলা ছেলেদেরকে প্রথমে আমরা রেসিস্ট বানায় ফেলেছি। এরা ছোটদের মানে দৃষ্টিভঙ্গি এমন করেছি যে ডাকাতি করে হলেও, চুরি করে হলেও তোরে সরকারি চাকরি করতে হবে, হ্যাঁ, মদ খেয়ে হলেও, সুদ খেয়ে হলেও, ঘুষ খেয়ে হলেও তোরে পাঁচতলা বাড়ি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনাদেরকে বলি, রিক্সা চালানো ভালো, ভ্যান চালানো ভালো, মাটি কাটা ভালো, সচিবালয়ে পিস্তল ঠেকায়া অথবা রাস্তায় ডাকাতি করে সুদ ঘুষ খেয়ে 1000 কোটি টাকার মালিক হওয়ার চাইতে রিক্সা ভ্যান চালায়া 2000 5000 টাকার মালিক হওয়া অনেক ভালো। কথা বলেন ঠিক? জীবনে কোনো কাজকে ছোট মনে করবেন না ইনশাল্লাহ বলেন। অনেক ছোট লোকের বাচ্চা আছে, কেমন বাপ কৃষি কাজ করে বলতে লজ্জা পায় আমার আব্বা কৃষক। এই মিয়া বুক ফুলায় বলবেন, সমস্যা কোথায়? কথা বলেন না কেন? এখানে বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে হেডম হয়ে গেছে, এখন কি হনু রে মনু, কথা কয় না। আছে না নাই? বাপ এলাকায় মাটি কাটে, বাপ এলাকায় আমের বিজনেস করে, বাপ এলাকায় কৃষি কাজ করে। আরে এখানে যারা আছেন আপনারা হাত তুলতে বললে এই 90% পাওয়া যাবে যে আমাদের আব্বা আম্মারা বাবারা আগে কৃষি কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাপেরা তো লন্ডন থেকে ব্যারিস্টারি পড়ে আসে নাই, সবাই ছোট ছোট কাজ করেছে, হালাল কাজ করেছে, কিন্তু তাদের ভিতরে যে রুহানিয়াত, আপনার আব্বা, আমার আব্বা, ওনার আব্বা, তার আব্বা, তাদের যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং হালালের প্রতি যে আগ্রহ, বর্তমান জামানায় শিক্ষিত হয়েছে কিন্তু হারামখোরের সংখ্যাও বাড়ছে। কারে ঠগায়া কে জিততে পারে? কথা বলেন না কেন? অস্বীকার করতে পারবেন না। এই জন্য ভাই বলি, কাজকে মূল্যায়ন করবেন, সম্মান করবেন ইনশাআল্লাহ। কোনো কাজকে ছোট করে দেখবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। বুক ফুলায় বলবেন আমার আব্বা কৃষক ছিল। বুক ফুলায় বলবেন হুজুর আমার আব্বা একসময় রিক্সা চালাইছে। বুক ফুলায় বলবেন হুজুর আমার আব্বা স্কুলের মাস্টার ছিল। বুক ফুলায় বলবেন হুজুর আমার আব্বা হসপিটালে একজন দারোয়ান ছিল। সমস্যা কোথায়? মনে রাখবেন,
সন্তান বড় হওয়ার পরে যদি কেউ কারো বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করে, ও সন্তান নামের কুলাঙ্গার, ও সন্তান নামের কুলাঙ্গার। কথা বলেন না কেন? তুমি তোমার বাবাকে নিয়ে গর্ব করতে পারো না, অথচ তোমার বাবা তোমাকে রাজপুত্রের মতোই দেখেছে। এখন তুমি ব্যারিস্টার হয়েছো, এখন তুমি মাস্টার্স করেছো, এখন তোমার হেডম হয়েছে, আর তুমিও তো তোমার ওই বাবার খায়া পড়ে এত বড় হয়েছো। তাহলে বাবাকে বাবা হিসেবে রাখতে হবে। আমার বাবা সুপার হিরো, আমার বাবা সেরা বাবা, আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। সুবহানাল্লাহ বলেন। এরকম মনে করলে সে না বাবাকে ইজ্জত সম্মান দিতে মন চাইবে। আপনার মায়ের কথা মনে নাই যে মাটা গ্রামের এত পেঁয়াজপুস বুঝতো না, সহজ সরল মানুষ ছিল। আপনি লজ্জাবোধ করেন, আরেকজন গর্ব করে, আমার মা ঢাকা মেডিকেলের ডাক্তার, ওর মা যেমন ওর কাছে মর্যাদা। আমার মা গৃহিণী, দুনিয়ার কোনো ভাব চাপ বুঝতো না, নিজের নাম লিখতে পারতো না। এরকম মাও যদি থাকে, সেও আমার মা, পৃথিবীর সেরা মা। কথা বলেন। এই জন্য বাপ মাকে পৃথিবীর সেরা জায়গাটা দেন, তাহলে ভক্তি আসবে, সম্মান আসবে, ভালোবাসা আসবে। আর যখন এমনটা দিতে পারবেন, তখন কি হবে? কেউ বাপ মাকে কষ্ট দিবে না। তখনই কি হবে? হুমা জান্নাতু কাওয়ানার, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে সম্মান করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবেন। বাপ মাকে অসম্মান করবেন, আল্লাহর জাহান্নামে যাবেন। তুমি সন্তান, বাপ মার পরিচয় দিতে তুমি লজ্জাবোধ করো, তুমি আল্লাহর কাছে সম্মান পাইবা না। তুমি তোমার বাপ মাকে যেমন তুচ্ছতাচ্ছিল্য করলা, তোমার সন্তান একদিন তোমার ঠিকই তুচ্ছতাচ্ছিল্য করবে। কামা তাদিনু তুদান, যেমনটা করবা তেমনটাই তুমি পাইবা। কথা বলেন ঠিক কিনা? নিজের বাপ মাকে সম্মান ইজ্জত করবেন, এই ছোট ছোট বাচ্চারা দেখে শিখবে। কিন্তু এরা, এই যে বাচ্চাগুলো, যে আমার দাদার সাথে আমার দাদির সাথে আমার বাপ কি আচরণ করতেছে, কথা কন না কেন? আপনি এই সন্তান, এগুলোকে পড়ানো লাগবে না। আপনার ছেলে মেয়ে নিজে বাপকে ডেকে নিয়ে আসেন বাড়িতে, জোর করে ধরে একটু মাথায় হাত বুলিয়ে দেন, এক টুকরা গোশত মুখে তুলে দেন না, একটা ফলের টুকরা মুখে দেন না। আব্বাকে বলেন না, আব্বা কেমন আছে, তোমার শরীরটা ভালো আব্বা? কারেন্ট চলে যাচ্ছে, তোমার কষ্ট হচ্ছে না আব্বা? তোমাকে একটা ফ্যান লাগাইয়া দিই, একটা চার্জার ফ্যান কিনে দিই আব্বা, তোমার একটা এই এসি লাগাইয়া দিই আব্বা, তোমার একটা আইপিএস কিনে দিই। এই বাচ্চাদেরকে শোনা শোনা এগুলো বলেন। যখন বলবেন, এই বাচ্চাগুলো অটো শিখবে যে আমার দাদারে তো আমার আব্বা এরকম টেক কেয়ার করছে। এগুলো স্কুলে শেখায় না। স্কুলে কি শেখায়? বড়দের দেখলে সালাম দেবে। আর এখন তো হাট্টিমা টিমের যুগ চলতেছে। কিভাবে জিপিএ 5 পাওয়া যায়? জিপিএ 5 পাওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। বোঝেন নাই? আমাদের প্রত্যেকটা বাপ মার এখন ফোকাস যে জিপিএ 5 পাইতেই হবে। আর আমার ফোকাস কি জানেন? আমি আমার ছেলেদেরকে বলে দিয়েছি, এবং মাদ্রাসার টিচারদেরকেও বলে দিয়েছি লন্ডন থেকে নিয়ে আসার পরে, যে হুজুর, বিশাল বড় আলেম বানাইতে হবে জরুরি না, বিশাল বড় হাফেজ হইতে হবে জরুরি না, আগে মানুষ বানান। কথা বলে না? আগে কি বানান? মানুষ। কোন মানুষ? ইলমি মানুষ, আমলি মানুষ, মুখলিসওয়ালা মানুষ। তাকে ম্যানার শিখান, ম্যানার। আমাদের সমস্যাটা হয়ে গেছে, প্রত্যেকটা বাপ মার টেন্ডেন্সি হচ্ছে জিপিএ 5 গোল্ডেন পাইতে হবে। গোল্ডেন 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 চিপাই যে গাঞ্জা খায় অনেকে, আছে না নাই? বহু গোল্ডেন পাওয়া ছেলে মেয়ে নষ্ট হয়েছে শুধুমাত্র ম্যানার না থাকার কারণে, দিন না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখনকার গোল্ডেন দিয়ে পৃথিবীর সফলতা না, সফলতা হচ্ছে আসল মানুষ হন, ম্যানার শেখান, আদর্শ শিখান। আদর্শ যদি শিখে, ছেলেটা কি হয়েছে? যারা জিপিএ 5 পাইছে সবাই কি বাংলাদেশের শিল্পপতি? সবাই কি বড় বড় সচিবালয়ে আছে? না, কিছু সংখ্যক আছে। কারণ কর্মজীবন আর শিক্ষা জীবন দুই জিনিস। আপনি নিজে কল্পনাও করেন নাই হয়তো বা সাভারে এসে আপনি জব করবেন। ছোটবেলায় আপনার টার্গেট ছিল ডাক্তার হবেন, এখন কাম করতেছেন গার্মেন্টসে। কথা কয় না? তো এটা আপনার নসিবে ছিল, মেনে নিতে হবে। এটা নিয়ে অভিযোগের কিছু না যে আল্লাহ তুমি আমার যে হালতে রাখছো, আমি খুশি আল্লাহ, কারণ তোমার ইশারা। আমার ইমাম সাহেবের ধরেন ইচ্ছা ছিল যে বড় হয়ে আমি কি বলে আমেরিকার প্রেসিডেন্ট হব, কথার কথা, কাবার ইমাম হব। আল্লাহ এখানে ওনার ইমাম বানাইছে, আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা ছিল একটা, আমার এই খেতাবতের দায়িত্ব দিছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে, হারে আমি তো এই জায়গাটায় আছি, যদি আল্লাহ তাআলা আমার এখানে না রাখে যদি ভিক্ষুক বানায় দিত, আল্লাহ কি পারতেন কি পারতেন না? আল্লাহু আকবার বলেন। শুনেন, এই জুমার খুতবা কিন্তু শুধু ওয়াজ না, এগুলো হচ্ছে রুহানি চিকিৎসা। 2-3টা ঘটনা বলেও তো কাটাই দিতে পারি 1.5 ঘন্টা, সমস্যা আছে? কিন্তু যে কথাগুলো বলতেছে এগুলো থিঙ্কিং এর বিষয়, এগুলো ওয়াজ মনে করেন না।
এগুলো রুহানি চিকিৎসা। একটু কল্পনা করেন যে আমরা কোথায় আছি, প্রত্যেকটা মানুষ ধোকার মধ্যে আছে। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। আলোচনা করলে 5 ঘন্টা লাগবে, ওদিকে যাব না। এবার আসেন, আমাদের চাইতে আমাদের পূর্ববর্তী নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তাদের ইজ্জত সম্মান আল্লাহর কাছে কম না বেশি? শুধু বেশি না, বেশির উপরে আপনি স্কোয়ার কিউব মারিয়া দেন, মানে যত বেশি করা যায়। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন তো কোন নবী চাকরি করছে আর কোন নবী কি কাজ করছে, একটু এক পলকে 2-3 মিনিটে জেনে নেন। প্রথম নবীর নাম হচ্ছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কি কাজ করতেন? কৃষিকাজ। সুবহানাল্লাহ বলেন না? চাষাবাদ করেছেন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। এখন আদম নবী যদি চাষাবাদ করতে পারে, আপনি আমি কি হয়েছি? ফার্মের কাজ করি, কৃষিকাজ করি, আবাদ পানি করি, এটা তো নবীদের সুন্নাহ, এটা তো নবীদের সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করলে আমার রিজকের মধ্যে বারাকা দিবেন, বলেন সুবহানাল্লাহ। পৃথিবী টিকিয়ে রেখেছে কৃষকরা, কথা বলেন। এই যে ইংল্যান্ডে দেখেন, আমি ওই যে দূরের সফরে যখন যাইতাম, ইউরোপের ওইদিকে যখন যাইতাম, ওই যে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড, যখন ট্রেনে যাইতাম না, একটা বাড়ি ধরেন এখানে দেখছি, ধরেন এই বাড়িটা এখানে আছে, ওই 3 কিলোমিটার আর কোনো বাড়ি নাই, আবার 3 কিলোমিটার পর আর একটা বাড়ি, বুঝছেন? এই বিশাল বিশাল ফাঁকা জায়গা, এগুলো নেই জমি কি ভাই, বিশাল। ঠান্ডা দেশ না, যে কোনো সবজি দিলেই কিন্তু ফসল হয়, কিন্তু লাগানোর মতো একটা মানুষ নাই। এরা কি করে? গোশের দাম কম, লাউয়ের দাম বেশি। একটা শাক মাঝে মাঝে মনে হয় যে এর চাইতে তো স্বর্ণের দাম কম, কথা বুঝেন নাই? তো এবার আপনি বলেন তো, যারা বিমানের ইঞ্জিন বানাইতে পারে তারা কি কৃষিকাজ করতে পারে না? এগুলো ভাবার বিষয়, কিন্তু বুঝবেন কথাটা। যারা বিমানের ইঞ্জিন বানায়, যারা ট্রেনের ইঞ্জিন বানায়, যারা বড় বড় মিসাইল, পারমাণবিক বোমা বানায়, এরা কি চাষাবাদ করতে পারে না? কিন্তু কেন করে না? এরা করে না এই কারণে যে এগুলো করবে হচ্ছে ছোট দেশগুলা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফ্রিকা, আফগানিস্তান, এগুলো দিয়ে এরা বিজি রাখছে। তো ঠিক আছে, আমরা এগুলোই করি। ঘটনা হচ্ছে যে এই যে হরমুজ প্রণালীর মতো যদি কিছু প্রণালী বন্ধ করে দেওয়া হয়, আপনি কি জানেন ইউরোপ না খেয়ে মরবে? বোঝেন নাই মনে হয়। যদি ভারত থেকে চাল না যায়, এই যে বাসমতি চাল, পুরো ইউরোপ ভারত আর পাকিস্তানের উপর নির্ভরশীল। যদি ভারত পাকিস্তান এই চাল বন্ধ করে দেয়, গোটা ইউরোপে বাসমতি চাল আর খাওয়া লাগবে না, আলু খেয়ে থাকতে হবে। তাহলে দেখেন, ওরাও টিকে আছে, বেঁচে আছে, বিমানের ইঞ্জিন বানাচ্ছে, ধরা কিন্তু কৃষকের কাছে, কথা কয় না? ইঞ্জিন বানাচ্ছে বিমানের, পড়তেছে অক্সফোর্ডে, পড়তেছে আপনার হার্ভার্ডে, পড়তেছে রয়্যাল লন্ডন কলেজে, কিন্তু ধরা কার কাছে? কৃষকের কাছে। এই জন্য হরমুজ প্রণালী বন্ধ হইলে, সাগর পথ বন্ধ হইলে, আপনি চিন্তা করেন তেলের, আর ওরা চিন্তা করে খাওয়ার। সুবহানাল্লাহ বলেন না? তো দেখেন, কৃষিকাজ তারা কিন্তু করতে পারতো, কিন্তু করে না কেন? তারা চিন্তা করতেছে আরো বড় কিছু আমরা করি। এগুলো করার মানুষ আছে, তো ঠিক আছে, আমরাই করি না, কারণ এটা নবীওয়ালা কাজ, কৃষিকাজ। মনে রাখবেন, যে রাষ্ট্রে, আমি আবারও বলেছি, বাংলাদেশে তেল বন্ধ হতে পারে, বিদ্যুৎ বন্ধ হতে পারে, এদেশের মানুষ না খেয়ে মরবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। কারণটা কি? এদেশের মানুষ প্রত্যেকেই নিজেরা উৎপাদন করতে পারে। একটা বীজ ফেলায় দিলে ওখান থেকে গাছ বাইর হয়ে যায়। রহম কার? আল্লাহ। সুতরাং কৃষিকাজকে খাটো করে দেখা যাবে না, এটাকে বড় করে দেখতে হবে, ইনশাল্লাহ বলেন।